10 বার বলা লাগে একটা কথা, আমি কি করব? আবার তর্ক করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে শুরু করার পর থেকে আমি মিনিমাম 10 বার বলছি ভাই কুয়া যেন না দেয়, আর তো কিছু বলি নাই আপনাকে। তো কে বুঝাবে কোন কেমনে কি করবেন? এমন একটা কাজ নাই যেটা আমার নবী শিখাই দিয়া যান নাই। সুবহানাল্লাহ বলবেন না? সব তিনি বলে গেছেন। এই জন্য তিনি মডেল, তিনি উসওয়াতুন হাসানা, তিনি আইডল, তিনি আইকন, তিনি বাপ হিসাবে একজন মানুষ কেমন হওয়া উচিত তিনি প্রমাণ দিয়ে গেছেন। এই তোমরা যারা বাবা, আমি বিবি ফাতেমা, জয়নব, রুকায়া, উম্মে কুলসুম আমার মেয়েদের সাথে যেই ব্যবহার করেছি তুমিও তোমার মেয়েদের সাথে সেই ব্যবহার করো, তুমি হবা জগতের সেরা বাবা। তুমি যদি সেরা স্বামী হতে চাও, যে হুজুর আমি তো বিয়ে করেছি, আমার স্ত্রী আমার লগে বিরক্ত দেখায়, আমি নাকি মানুষ সুবিধার না, আমি সুবিধার মানুষ হতে চাই, আমার বিবি যেন আমার প্রশংসা করে, যেন বলে আমার স্বামীর মতো স্বামী হয় না, আমি এমন একটা জিন্দেগি করতে চাই, কি করা লাগবে? তাইলে তুমি নবীর জীবনের ওই অংশটা পড়ো। আম্মাজান খাদিজার সাথে আমার নবী যেই ব্যবহার করেছে, আম্মাজান আয়েশার সাথে আমার নবীজি যেই ব্যবহার করেছে, তুমি যদি তোমার বিবির সাথে ওই ব্যবহার করতে পারো তাইলে তুমি হয়ে যাবা জগতের সেরা স্বামী, ঠিক কিনা? তুমি জগতের ভিতরে সেরা স্বামী হয়ে যাবা। আমার নবীজি যা করেছেন তার বিবিদের সাথে তুমিও করবা, তাও তোমার বিবির সাথে। কিন্তু আমরা তো সেই কাজটা করতে পারি না। আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করতে চাই সে বিষয়টা হচ্ছে নবীর দাম্পত্য জীবন, অর্থাৎ পারিবারিক জীবনটা নবীর কেমন ছিল। আজকে পরিবারগুলো ডেস্ট্রয় হয়ে গেছে, আজকে পরিবারগুলো ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে। স্বামী স্ত্রীর ভিতরে যেই মহব্বত থাকা দরকার ছিল সেই মহব্বত কিন্তু এখন নাই। এই যে তারা মুরব্বীরা, তারা এখনো এই বউ লইয়া যেমনি শান্তিতে আছে, জুয়ান ফলাফাইনে বউ লইয়াই শান্তিতে নাই। জুয়ান ফলাফাইন বড় বিপদে আছে, মুরব্বীরা যেমন করে শান্তিতে আছে, এখন আমরা আমাদের পরের প্রজন্ম যারা তারাই শান্তিতে নাই। কারণটা কি? কারণটা হচ্ছে দেখবেন আপনার একটা মেয়ে তার স্বামীর সাথে 10 মিনিটও কথা কইতে পারে না, লাগিয়ালায় 10টা মিনিট জামাইয়ের লোকে কথা কন যায় না, দেখা যায় যে জামাইয়ের কথা বেরিয়ে ভালো লাগে না। কিন্তু এই মহিলাটাই রিক্সাওয়ালার লোকে কথা কয় 2 ঘন্টা, কোনো ঝগড়া হয় না। বুঝেন নাই আমার কথাটা? ঝগড়া হওয়ার তো না হওয়ার কথা ছিল স্বামীর সাথে, এর চাইতে কাছের তোমার কে আছে? তোমার আব্বা তো তোমার বাপের বাড়িতে রইছে, তোমার মা রইছে সেই জায়গায়, যেই বালিশে মাথা রাখতো ওই বালিশটাও তো আনতে পারো নাই।